अस्सलामु अलैकुम। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ़ अल क़ुरआनिल मजीद बल आजिबू अन जाअहुम मुनज़िरुम मिनहुम फ़क़ालल काफ़िरीना हज़ा सय्युन अजीम وإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج। ছোট বড় ভাই সকল, আপনাদের সামনে কিছু বক্তব্য দিয়ে শোনাচ্ছি। বক্তব্যের বিষয় হচ্ছে সূরা আল মাউন, সূরা নম্বর 107, আয়াত নম্বর 7। সূরা আল মাউনের মানে হচ্ছে প্রতিভা সুলভ সহযোগিতা বা সাধারণ প্রয়োজনীয় জিনিস। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে মক্কার মানুষরা যখন আখিরাতকে অস্বীকার করত, তারা বলতো মৃত্যুর পর কোনো আর জীবন নেই। তাদের কাজকর্মের জন্য আল্লাহর কাছে কোনো হিসাব, কোনো গরজ ছিল না। যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা যা খুশি তা করে। তারা গরিব মানুষদেরকে খেতে দেয় না কিংবা অভাবগ্রস্তদের সাহায্য করে না। অপরদিকে যারা ইমানদার তারা আখিরাতকে বিশ্বাস করে না এবং অন্যদের সাহায্য করে, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি তাকে দেখেছো যে আখিরাতের বিচারকে অস্বীকার করে? মানে তুমি কি তাকে দেখেছো যারা মৃত্যুর পরের জীবনকে স্বীকার করে না, অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইউল বিদ্দীন। তাহলে দেখো সেই লোককে যারা ইয়াতিমকে তাড়িয়ে দেয় কঠোরভাবে, মানে সেই লোকরা যারা আখিরাতকে অস্বীকার করে এবং তাদের বাড়িতে এতিম অনাথ এলে তাদেরকে কঠোরভাবে লাথ মেরে বাড়ি থেকে বের করে দেয়। ওয়ালা ইউকুযু ওয়ালা তুআমিল মিসকিন। এবং গরিব মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং সেই নামাজীর জন্য অভিশাপ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে অবহেলা করে, মানে যখন নামাজের সময় হয় তখন তারা নামাজ পড়তে যায় না, অবহেলা করে। ওয়ায়ামনাউনাল মাউন। যারা প্রতিবেশীদের প্রয়োজনের জন্য জিনিস দেওয়া থেকে বিতরিত থাকে। এই সূরায় বলা হয়েছে যে আদ-দ্বীন অর্থ হলো মহাবিচারের দিন, অর্থাৎ আখিরাতের দিন। যখন মরার পর যে জীবন আসবে তাকে বলা হয় আখিরাত। মুমিনদের জন্য ফরজ আখিরাতের উপর ঈমান আনা। ইসলামের বিধানকে দিন বলা হয়, মানে ইসলামের যে নিয়ম নীতি তাকেই বলা হয় দিন। এই সূরাতে দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে। এক শ্রেণীর মানুষ হলো আখিরাত, মানে মৃত্যুর পর, অর্থাৎ পরকালকে যারা মিথ্যা মনে করে, বিশ্বাস করে না, অস্বীকার করে, এটা হলো এক শ্রেণীর মানুষ। দুই শ্রেণীর মানুষ হচ্ছে মানুষ দিনকে, ইসলামকে অস্বীকার করে। যে মানুষ আল্লাহকে অস্বীকার করে সে আল্লাহকে খুশি করার চেষ্টা করে না, কারণ সে আখিরাত বা পরকালকে বিশ্বাস করে না, কারণ সে মৃত্যুর পরের জীবনকে সে বিশ্বাস করে না। সে কখনো ভাবে না যেন তার একদিন বিচার হবে, সে কখনো ভাবে না যে তার একদিন বিচার হবে। সে কারণে এইসব মানুষ স্বার্থপরের মতো আচরণ করে, অনাথ আতুর অভাবীদের অবহেলা করে। এই ধরনের মানুষরা ক্ষুধার্তদেরকে খাবার দেয় না। তারা মনে করে এ ধরনের কাজ করলে তাদের ক্ষতি হয়, মানে এতিমদেরকে খাবার দিলে ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে যায় না, বরং তার থেকে আরও বৃদ্ধি পায়। যেমন
এখানে বলেছে যে যারা যদি তুমি ইয়াতিম অনাথদেরকে খাবার দাও, তাহলে সেই খাবার কখনো কমে যাবে না, সেই খাবারে আরো বৃদ্ধি পাবে, সেই খাবার আরো বেড়ে যাবে। প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্কদের জন্য নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে। অনেক মানুষ এমন আছে যারা নিজেদের মুসলমান বলে দাবি করে, অথচ তারা নামাজ পড়ে না, আর যদিও পড়ে তাও আবার অল্প দিনের মধ্যেই খুব সহজেই অনিয়মিত হয়ে যায়। নামাজের প্রতি তাদের কোনো ভক্তি থাকে না। আল্লাহ ফুটে তাদের নামাজে, অবহেলা ফুটে তাদের নামাজে। এই নামাজ প্রকৃত নামাজ নয়। এই নামাজটাকে সত্যকারের নামাজ বা প্রকৃত নামাজ বা আল্লাহর ইবাদত বলা হয় না। আল্লাহ এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের মানুষরা খুব ভুগবে। কিসে ভুগবে? আযাবে ভুগবে। তারা বলে যে তারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কারণ তাদের কাছে কোনো কিছু চাওয়া হলে অতি মামুলি তারা দাক্ষিণ্য প্রদর্শন করতে অস্বীকার করে। অপরকে সাহায্য করতে ইসলাম আমাদের শিক্ষা দেয়, মানে অন্যদেরকে সাহায্য করতে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এমনই তাতে নিজেদের কোনো অসুবিধা বা কষ্ট হলে আমাদের প্রতিবেশীদের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে, যে কোনো কাজে তাদের সাহায্য করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা উচিত, তৈরি থাকা উচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বলে আপনাদের সামনে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।